সংসদে বলা হচ্ছে যে এই গণভোটটা তো অসাংবিধানিক। আমি আমার এই যে দলীয় নোট অফ ডিসেন্ট, এটা তো পুরো দেশের উপরে, জনগণের উপর, রাষ্ট্রের উপরে চাপাই দিতে পারি না। এটার সাথে আপনি আমাকে বলেন আওয়ামী লীগের আমলে তাদের যে আইন ছিল কোনো পার্থক্য আছে? সংবিধান সংস্কার সম্ভব না, সংশোধন সম্ভব। গণভোট ফাইনালি হইল, হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু ওনারা এখন সেই নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আসে, মানে এগুলা কি আপনাদের বিরোধের মধ্যে বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত কিনা? প্রথমত হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশনে সকল রাজনৈতিক দল আলাপ আলোচনা করলো, প্রায় 1 বছরের মতো একটা আলাপ আলোচনা। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের আদর্শ চিন্তা, তাদের ধরেন এজেন্ডা ভিত্তিক কিছু জায়গায় পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমি অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে মানুষ অভ্যুত্থান আসলে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য করে নাই, এনসিপিও না, জামাতও না, বিএনপি না। মানুষ অভ্যুত্থানটা করেছে এতদিনের যে জুলুম নির্যাতন, এটা যেন শেষ হয়। এই শেষটার জন্য পলিটিক্যাল মানুষরা যদি শুধু নেমে আসতো, অভ্যুত্থান সফল হইতো না। এখানে সকল ধর্মের, বর্ণের, জাতির, পেশার, শ্রেণীর সাধারণ মানুষ নির্বিশেষে তারা নেমে এসেছিল। এখন তারা এই যে পরিবর্তনটা চাচ্ছে, সিস্টেমগুলোর যে সংস্কারটা চাচ্ছে, আমরা তো দিন শেষে এর পরবর্তী যখন আমরা এই সংস্কার রোডম্যাপটা করি, আমরা যখন কী কী বিষয় ঠিক করবো এটা যখন করি, এটা তো একটা দলের চাওয়া পাওয়ার উপর নির্ভর করতে পারে না। ধরেন আমি 84টা আমি এখানে এই ধরনের সংশোধন এনেছি বা সংস্কার এনেছি, এই 84টার মধ্যে আমার এনসিপির 5টা নোট অফ ডিসেন্ট থাকতে পারে, বিএনপির 10টা থাকতে পারে, জামায়াতের 5টা থাকতে পারে। কিন্তু আমাকে জনগণ যখন ভোট দিল, ভোট দিয়ে আমি ক্ষমতায় গেলাম, তারপরে আমি আমার এই যে দলীয় নোট অফ ডিসেন্ট, এটা তো পুরো দেশের উপরে, জনগণের উপর, রাষ্ট্রের উপরে চাপাই দিতে পারি না। লেয়ার 1। লেয়ার 2 হচ্ছে আমরা জনগণের সামনে এই রোডম্যাপগুলো উপস্থাপন করলাম, জনগণ অধ্যাদেশগুলো দেখলো, এরপরে যেই জনগণ 50% আপনাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিল, 212টা আসন দিয়ে আপনাকে সরকার বানাইলো, ওই জনগণই তো 70% ভোট দিয়ে এই সংস্কারগুলো করতে বলল। তাহলে কাগজপত্রে কি ছিল এটা পরের আলাপ। জনগণ প্রশ্ন বুঝা না বুঝে এটা একপাশে রাখেন, জনগণ এইটুকু বুঝেছে যে আমি হ্যাঁ ভোট দিলে সংস্কার হবে, সিস্টেমগুলো ঠিক হবে, এইটুকু। আর না দিলে আগে যা ছিল তাই থাকবে, এইটুকু জনগণ বুঝেছে। আমরা জনগণকে যতটা বোকা মনে করি আমরা রাজনীতিবিদরা, অতটা মানুষ এত বোকা না। মানুষ ওইটুকু বুঝে, কারণ প্রত্যেকটা দিন তাকে প্রত্যেকটা সিস্টেম ফেস করতে হয়। আমি হাসপাতাল বলি, বাজার বলি, আমি সরকারি অফিস আদালত বলি, প্রত্যেকটা জায়গায়। তো এই যখন সামগ্রিকভাবে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিল, এখন আমরা পরে কি দেখলাম, কয়েকটা জায়গায় এটাকে আমি প্রতারণা শব্দটা বলেছিলাম। কেন বলেছিলাম? আসলে খুবই দুঃখজনক জায়গা থেকে। কারণ যখন অধ্যাদেশগুলো আসলো, বিএনপি ওই অধ্যাদেশগুলো শুধু ক্লিয়ার করলো যেটা যে কোনো সরকার আসলেই ক্লিয়ার করতো। কিন্তু যেই অধ্যাদেশগুলোর মানে সবচেয়ে বেশি আইনে পরিণত হওয়ার প্রয়োজন ছিল, যে অধ্যাদেশগুলো নিয়ে বিগত 16-17 বছর ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা মানুষ বলেছিল আমার এই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা লাগবে, স্বায়ত্তশাসন লাগবে, এই প্রতিষ্ঠানগুলোর জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে, ওই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আমি শুধু শেষ করি একটু। যেমন আপনি দেখেন গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, আপনি দেখেন দুদকের অধ্যাদেশ বাতিল করা হয়েছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে, পিএসসি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এবং বিএনপি বলল কি যে ভালোভাবে এনে ওইটা আরো জনগণের উপযোগী করবে। আমি সম্পূরক প্রশ্ন আপনাকে করব। তার মানে আপনি এখন মাঠে গেলে আপনি কি এই প্রশ্নগুলোর সম্মুখীন হন যে তোমরা বলছিলে কি ইলেকশনের আগে, আর এখন করছো কি তোমরা, যে গণভোটের আলোকে বাস্তবায়ন করছো না, এগুলো এই প্রশ্নের মুখে? আমি ওইটাতে আসছি। মানে ব্যাপারটা হচ্ছে কোন জায়গাটাতে, যখন তারা বলল যে তারা এর চেয়ে ভালোভাবে এসে উপস্থাপন করবে, আমরা একটা অলরেডি এক্সাম্পল পেয়ে গিয়েছি, গুম অধ্যাদেশের এক্সাম্পল। এটা যখন আমার সামনে আসে, এটার সাথে আপনি আমাকে বলেন আওয়ামী লীগের আমলে তাদের যে আইন ছিল কোনো পার্থক্য আছে? যেই পুলিশ বাহিনী দিয়ে আপনি গুম করাবেন, সেই পুলিশ বাহিনীকে আপনি দায়িত্ব দিচ্ছেন তদন্ত করার, সেই পুলিশ বাহিনী মামলা নিবে, তাহলে ওই পুলিশ বাহিনীর ওই সামর্থ্য কিভাবে তৈরি হবে, বা ওইটা কোনোদিন করবে কিনা, সে নিজের বাহিনীর বিরুদ্ধে তদন্ত করবে? ওই পুলিশ বাহিনীর সাধারণ পুলিশরা কিভাবে অন্য একটা ফোর্সের বিরুদ্ধে, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, র্যাব বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করবে? এই সক্ষমতা বাংলাদেশে কখনো হবে না। আমি আসছি একটু শুধু অ্যাড করে নিই। তো সেই জায়গা থেকে বিএনপি যখন এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত করলো না, তখন আমার মনে হয়েছে আমি প্রতারিত হয়েছি একজন নাগরিক হিসাবে। দ্বিতীয়ত, যখন এই গণভোটের যে রায়, ওই জায়গায় জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে আমরা যখন দেখি বিএনপি যেগুলো 31 দফাতে আছে, ধরেন পৃথক সচিবালয় বিচার বিভাগের 31 দফাতে আছে, সংবিধান সংস্কার 1 নম্বর দফাতে আছে, যখন আমরা গিয়ে শুনি সংসদে বলা হচ্ছে যে এই গণভোটটা তো অসাংবিধানিক, একজন এমপি বলছে এটাকে তো অবৈধ বলা উচিত, কেউ বলছে যে আমরা কখনো সংবিধান সংস্কার সম্ভব না, সংশোধন সম্ভব, তখন তো আমাদের মনে হয় একজন নাগরিক হিসেবে আমরা প্রতারিত হয়েছি।
ওই জায়গাটাতে আমাদের এই বিরোধটা বেড়ে যায়। এটা দলের বিরোধ না, এটা হচ্ছে জন আকাঙ্ক্ষার যখন বিপরীতে বিএনপি হাঁটা শুরু করে, আমরা বিরোধী দল হিসেবে বলেন, একজন নাগরিক হিসেবে বলেন, আমাকে জনগণের পক্ষে হাঁটতে হবে, ওটার বিরোধিতা করতে হবে। আবার আমি